যশোরের তপসিডাঙ্গায় এনসিপির আয়োজিত দোয়া মাহফিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে, রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেয় এবং বাবুর্চি সহ এনসিপির নেতাকর্মীদের মারধর করে। পরে স্থানীয়রা মামুন নামে এক আওয়ামী লীগ কর্মীকে ধরে পুলিশে দেয়। এনসিপির নেতারা দাবি করছেন হামলাকারীরা আওয়ামী লীগের ক্যাডার। তবে মামুনের পরিবার পাল্টা অভিযোগে বলছে ইট ব্যবহারের জেরে গোলযোগ হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে পুলিশ মামুনকে আটক করে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। টাউন হল মাঠে আয়োজিত সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের 1 বছর পূর্ণ হয়েছে। এখন সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার। তিনি দলের ভেতরের কর্মীদের হুঁশিয়ার করে বলেন, অপকর্মকারীদের দলে ঠাঁই নেই। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। বিজয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যশোর শহরের শঙ্করপুর বটতলার মোড়ে টেস্ট ড্রাইভের কথা বলে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়েছে এক প্রতারক। তানভীরুল ইসলাম নামে এক যুবক ফেসবুকে ইয়ামাহা R15 মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। 2 আগস্ট দুপুরে এক ব্যক্তি মোটরসাইকেলটি দেখতে এসে টেস্ট ড্রাইভের অজুহাতে নিয়ে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে থানায় মামলা করেন তানভীরুল। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জমাকৃত গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 6 কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বাদী মোস্তফা দিন মোহাম্মদ জানান, তিনি 15 বছর ধরে নিয়মিত টাকা জমা রাখলেও মেয়াদ শেষে কোম্পানি তার দাবিকৃত প্রায় 2,89,000 টাকা পরিশোধ করছে না। প্রধান কার্যালয়েও ঘোরানোর পর শেষমেশ বাধ্য হয়ে যশোর আদালতে মামলা করেন তিনি। আদালত অভিযোগের তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। যশোরের কেশবপুর থানায় অনধিকার প্রবেশ করে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে জামাত শিবির নেতা ও আইনজীবী ওজিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। ভিডিও ভাইরাল হওয়ার পর দেখা যায় তিনি থানায় ঢুকে এক পুলিশ কর্মকর্তাকে রাজনৈতিক দৃষ্টিকোণে অপমান করছে। থানার এসআই মামলা করলে বুধবার সকালে তাকে আটক করা হয়, যদিও পরে আদালত তাকে জামিন দেন। জেলা জামাত সূত্র জানিয়েছে, এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার ও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।